আগামী মাসে ইউক্রেনে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক রিপোর্ট অনুযায়ী খুব সম্ভবত অগস্টের তৃতীয় সপ্তাহে তিনি কিয়েভে যেতে পারেন। শেষ পর্যন্ত যদি সেই সফর বাস্তবায়িত হয়, তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে প্রথমবার কিয়েভে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। যুদ্ধ শুরুর পরে তিনি রাশিয়ায় গিয়েছেন, তবে এখনও ইউক্রেনে যাননি মোদী। এমনিতে এই মাসে ভারত এবং ইউক্রেনের মধ্যে কূটনৈতিক স্তরে এক প্রস্থ আলোচনা চলেছে। ১৯ জুলাই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন যে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছিলেন জয়শঙ্কর। সেই সঙ্গে ফোনে কথা হয়েছিল ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এবং ইউক্রেনের আন্দ্রি বরিসোভিচ ইয়ারমাকের। একাধিক রিপোর্ট অনুযায়ী পোল্যান্ড হয়ে ইউক্রেনে যেতে পারেন মোদী। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে কথা বলতে পারেন। তবে শুধু মোদী নন, আকাশসীমা বন্ধ থাকায় যে রাষ্ট্রনেতারা ইউক্রেনে গিয়েছেন তাদের পোল্যান্ড দিয়েই যেতে হয়েছে। তবে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। তবে ইউক্রেনে না গেলেও সেই দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে মোদীর। গত মাসে ইতালিতে জি7 সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার দেখা হয়েছিল। একে অপরকে আলিঙ্গন করেছিলেন তারা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে সেটি তাদের দ্বিতীয় সাক্ষাৎ ছিল। ২০২৩ সালে জাপানে প্রথমবার দেখা হয়েছিল, সেটাও ছিল জি7 সম্মেলনে। ইতালিতে যখন দেখা হয়েছিল মোদী এবং জেলেনস্কির, তখন তাদের মধ্যে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপরে জোর দিয়েছিলেন মোদী। তিনি জানিয়েছেন যে সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক পথ অবলম্বন করতে হবে। সেই সঙ্গে শান্তির জন্য নিজেদের সামর্থ্য অনুযায়ী ভারত যতটা সম্ভব সহযোগিতা করবে বলেও জানিয়েছিলেন মোদী।